মারে, আমার একটু সাহায্য করবেন? সাহায্য করব, কিন্তু আপনি ভিক্ষা কেন করছেন? আপনার কোনো ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে মা, আমার একটা মেয়ে আছে, বিয়ে দিয়ে দিছি। আর একটা ছেলে আছে, সে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে। এটা তো ভালো কথা, আপনার ছেলে বড় একটা কোম্পানিতে জব করে। তাহলে আপনি কেন ভিক্ষা করতেছেন? আপনার ছেলে কোথায়? আপনার ছেলে আপনার সাথে থাকে না? মারে কি বলবো, নসিবে আমার ভিক্ষা আছে মা, ওই জন্য রাস্তায় রাস্তায় আমার ভিক্ষা ভিক্ষা করা লাগে। এই বয়সে আপনি রাস্তায় ঘোরাঘুরি করছেন, এর কাছে ওর কাছে হাত। আচ্ছা সাহেব, শুনো না, দেখুন একটা বয়স্ক লোক আসছে, ওনার অনেক ক্ষুধা পেয়েছে, কিছু টাকা দিয়ে দাও, জানি কিছু খাবার কিনে খেতে পারে। সাইদ, তুই এখানে? আঙ্কেল, আপনি ওকে চেনেন? হ্যাঁ চিনি, মানে ও আমার পোলা। আমি এতক্ষণ ওর কথাই আপনার বলছি। এই ফকিনীর বাচ্চা, আমি তোর ছেলে মানে? হ্যাঁ, মুরব্বী মানুষের সাথে কি এভাবে কথা বলে? কারণ একটা বয়স্ক মানুষ হয়তো ভুল কিছু বলে ফেলছে, তার জন্য তুমি এভাবে রিয়েক্ট করবা? না না ম্যাডাম, আমি কোনো ভুল করি নাই, এটি আমার পোলা। এই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা, বড় লোক ছেলে পেলে দেখলে তোর পোলার মতো মনে হয়? যা ছোট লোকের বাচ্চা, সব জায়গায় সব কথা চলে না, যা এনতে যা। আচ্ছা শান্ত হও, বয়স্ক লোক তো, ছেলের বয়সী, এর জন্য তোমাকে ছেলে বলছে, এত রিয়েক্ট করার কি আছে? ম্যাডাম ঠিকই বলছে, আমারই মনে হয় কথা ভুল হইতেছে। উনি আমার পোলার মতো, আমার ভিক্ষা টিকা লাগবে না, তোমরা থাকো, আমি এখন যাই, আমার খিদা টিদা নাই। দোলা, আমার অফিস থেকে একটা জরুরি ফোন আসছে, তো তুমি এখন বাসার দিকে যাও, আমি একটু অফিসে যাই, তোমার সাথে পরে দেখা করব। আচ্ছা ঠিক আছে। ওই দাঁড়ান মিয়া, তোমাকে আমি কতবার বলছি না আমাকে তুমি ছেলে পরিচয় দিবে না? তুমি তো দিছিলে আমার গার্লফ্রেন্ডের সামনে, তুমি আমার মান সম্মান সব ধুলার সাথে মিশে দিতে। তোমাকে আমি কখনো বলছি আমার পরিচয় দিতে? তারপরও বারবার আমাকে ছেলে হিসেবে কেন পরিচয় দাও? এর বাচ্চা, ছেলে পরিচয় দিতে একবার না করছি না? আর দোলা, তোমাকে বললাম বাসায় যেতে, তুমি আমার এদিকে চলে এসো। চুপ, তুমি একটা কথা বলবা না। আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? তুমি কি ভাবছো তুমি আমাকে বাসায় যেতে বলবা আর আমি তোমার কথা মতো একদম বাসায় চলে যাব? তুমি যে এতটা নিচের মন মাইন্ডের, সেটা আমার আগে জানা ছিল না। নিজের বাবা আছে তো, তাই বুঝো না যে বাবার মর্ম কি, তাই না? দাঁত থাকতে দাঁতের মর্মটা না আমরা বাঙালিরা কেউ বুঝি না। যখন দাঁতটা ফেলে দেই তখন বুঝি যে দাঁতের মর্ম কতটুকু। বাবা হচ্ছে বট গাছের ছায়া, আমার মাথায় বাবার ছায়া নাই, বট গাছের ছায়া নাই, আমি বুঝি তার মূল্য কতটা। আর তোমার কাছে আছে তো, তাই তুমি বাবার মূল্য দিতে শিখো নাই না? যে বাবা তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখাইছে, সেই বাবাকে তুমি আজকে রাস্তার ফকির বানাই দিছো। সেই বাবা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। তোমার তো লজ্জা থাকা উচিত যে আমার বাবা রাস্তায় ভিক্ষা করে আর আমি এত বড় একটা অফিসার হয়েছি। আরে আজকে তুমি যে অফিসার হইছো কার জন্য? এই বাবার জন্য। দিন রাত পরিশ্রম করে তোমার মতো একটা ছেলেকে মানুষের মতো মানুষ করছে বলেই না আজকে তুমি অফিসার হইতে পারছো। আর সেই বাবাকে তুমি রাস্তায় বের করে দিছো। যেই তোমার গার্লফ্রেন্ডের সামনে তোমার বাবা তোমাকে ছেলে পরিচয় দিল, অমনি বাবাকে যা তা ছোট লোক ফকির ভিখারি বলে দিলে। এতটা সহজ মনে করলে তুমি দুনিয়াটাকে? আরে আজকে তোমার বাবার জায়গায় যদি তুমি থাকতে তখন কি করতে? না, আমার তো এখন ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবাসছি, তোমার মতো একটা ফকিরের সাথে আমি আমার সম্পর্ক রাখি। নিজের বাবাকে যদি পরিচয় দিতে না পারো না, আমাকেও পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবা না। তুমি ভুলে যাবা যে দোলা নামের কোনো মেয়ে তোমার গার্লফ্রেন্ড ছিল। কথাটা যেন মনে থাকে। দোলা, তুমি আমাকে মাফ করে দাও দোলা। মাফ? মাফ তুমি আমার কাছে কেন চাচ্ছ? তুমি কি আমার সাথে কোনো অন্যায় করছো? তুমি তো আমার সাথে অন্যায় করো নাই। অন্যায় করছো তুমি তোমার বাবার সাথে। তোমার বাবার কাছে ক্ষমা চাও। তোমার বাবা যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে, তা নয়তো না। বাবা বাবা বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি বুঝতে পারি না বাবা। বাবা রাখ, তুই যে তোর ভুল বুঝতে পারছ, এতে আমি খুশি। বাবা মা চায় না সন্তান কষ্ট করুক, বাবা মা তো সবসময় সন্তানের ভালো চায়। তোদের জন্য দোয়া করি, তোরা ভালো থাক। চলো বাবা, তুমি আমার সাথে চলো বাবা।